আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে ইন্ডিয়ান ভ্যালেন্টাইন্স ডে, তারপরে ইংরেজদেরও ভ্যালেন্টাইন্স ডে। তাই সকাল সকাল উঠে একটু মিথ্যে কথা বললাম, উঠেছি বেলায়। তারপর রেডি হয়ে বাই দা ওয়ে আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। জানি দারুণ লাগছে, তবুও একটু বার খেতে ইচ্ছে হলো, ওই আর কি। তারপর একটা বন্ধুর বাড়ি গেলাম। তো ভাই ঘোড়া ঘোড়া কি ব্যবস্থা করেছে মাইরি। আসলে এর নাম সুদীপ্ত, আমরা বেশি ভালোবেসে একে ঘোড়া বলে ডাকি। যে এসেছে ঘোড়ার বাড়িতে খেতে। তারপর তুমি বলো। আর বলবো না। ভাই আজকে অনেক কিছু রান্না করেছে। এমনিতে ভাই বেশ ভালোই রান্না করে, তবে চপ ভাজতে গিয়ে কখন যে ওটা বেগুনি করে দেবে কেউ ধরতে পারবে। বাই দা ওয়ে টেস্টটা খুব সুন্দর ছিল। সত্যি কথা বলতে প্রেম দিবসে এই গান ছাড়া প্রেম হয় না, জাস্ট হয় না। তারপর আমরা চলে গেলাম আমাদের স্কুলে। ছোটবেলার কাটানো মুহূর্ত চোখের সামনে জল জল করছে, মার খাওয়ার মুহূর্তটা বেশি। তবে তোমরা কি জানো, স্যার আশুতোষ মুখার্জি কিন্তু আমাদের স্কুলের হেড স্যার ছিলেন একটা সময়। তোমরা কি জানো যে এই স্কুলে মহানায়ক উত্তম কুমার পড়াশোনা করেছেন, এই স্কুলে রবি ঘোষ পড়াশোনা করেছেন এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ পড়াশোনা করেছেন। আর তার সাথে আমিও করেছি। আমি কি কম ফেমাস নাকি? দাঁড়াও মাকে একটা প্রণাম করে নিই। তারপর দু একটা স্যারের সাথে কথা বলে চলে গেলাম এক্সিবিশন রুমে। আমাদের স্কুলে এক্সিবিশন হতো, এখনো হয়। ছোট ছোট ছেলেরা কত সুন্দর সুন্দর হাতের কাজ করেছে, দেখে নিজের ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছিল খুব। এই দেখ ভাই, এই দেখ, এদিকে তাকা, আমরা সেলিব্রিটি হয়ে যাব। করে বোঝাবো এদেরকে যে এই ভিডিও আমি ছাড়া আর কেউ দেখে না ভাই। সব মিলিয়ে দারুণ হয়েছে এই বাচ্চাগুলোর কাজ, জাস্ট ফাটাফাটি। তবে নিজের সেই মুহূর্তগুলো বেশি মনে পড়ছিল। আর এই যে সইয়ের ব্যাপারটা, নিজেরা নিজেদের সাথে কম্পিটিশন করে কার কতগুলো সই কালেকশন হলো। তার মধ্যে থেকে একটা ছেলে বলল, কাকু পাশে ভেরি গুড লিখে দাও না। পেছনে দেখলাম ভালো করে কাউকে পেলাম না ভাই, বিশ্বাস করো। বুঝলাম আমাকেই বলছে। সে 9-এর ক্লাসরুম। এখানে 9-এ বসতাম তো আমরা। 9-এ বসতাম। এই বেঞ্চটা আজ আমরা এই বেঞ্চটায় বসতাম না। এই সেই ব্ল্যাকবোর্ড আর কত জমানোর স্মৃতি। এই জায়গাগুলো দৌড়াদৌড়ি করে খেলা করতাম। হ্যাঁ, এই জায়গাতে কত ফুটবল খেলেছি, আর এই মাঠটাও বাদ দিইনি। কত মুহূর্ত মনে পড়ে। দিনগুলো আর আসবে না, কিন্তু মনটা যে মানে না। মনে হয় আবার যদি সেই সময়টা ফিরে পেতাম। তাই মনে কষ্ট নিয়ে বেরিয়ে গেলাম অন্য কোথাও ঘোরার উদ্দেশ্যে। তারপরে গোটা 5 দিন বাইক চালানোর পরে চলে এলাম এই জায়গাতে। প্রথমে বুঝতে পারিনি এটা কোন জায়গা। চারিদিকে তো ওয়াও আর ওয়াও, তাই দেখে আমার মাথাটাও ঘুরছিল। তারপরে মাথাটাকে সান্ত্বনা দিলাম আর দেখলাম, ও বাবা, এটা তো নন্দন। কত ওয়াও, তাই না? তারপর পাশে বউ আছে, দেখে কাউকে পাত্তা দিলাম না, না দিয়ে আমি নিজের মতো এগিয়ে চললাম। মনে মনে বললাম, আমার দিকে কেউ দেখো না, আমার বউ আছে। সবটা দেখে শুনে যা বুঝলাম, সিঙ্গেল ছেলে, তোমরা একদম চিন্তা করবে না। এখনো কিন্তু বাজারে সিঙ্গেল মেয়েরা ঘুরছে। জাল ফেলো, তোমাদেরও হবে। তারপরে আমরা চলে গেলাম মোহরকুঞ্জে। বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। সবার প্রেম দেখে একটা কথাই বলতে ইচ্ছা করছে, এই যে প্রেম করছিস এই অবধি ঠিক আছে ভাই, বিয়ে করলেই বুঝবি শালা কি জ্বালা। তেল নেই, আলু নেই, ওগো একটু লঙ্কা নিয়ে এসো, যাও বাজার যাও। বাকিটা না ইতিহাস। ওখানে তো কোলেই নিয়ে বসে গেছে। জিজ্ঞেস করি ডালা ওজনটা কত। তার মাঝে ওখানে দেখলাম দুটো রিলেশনের মধ্যে তুমুল অশান্তি। একজনের তো ব্রেকআপও হয়ে গেল। দূর থেকে যেটা মনে হলো আর কি, এরকম পরিস্থিতি। কেউ কোলে তুলে হাসছে আর কেউ কাঁদছে। এটাই হয় ভালোবাসা, তো সব কিছু মিলিয়ে, তাই না? গো হ্যাঁ, বেশি করে খেয়ে নে। আমরা নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। এই যে কাপেলটাকে দেখছো, এদের মধ্যে তুমুল ঝামেলা হয়েছিল একটু আগে, এখন ভাব হয়েছে। যাক, খেলা হবে। এরপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম হাজরার দিকে। ডেনজন থেকে মোমো নিলাম। ঝাল আর গরমের চোটে সবার অবস্থা খারাপ, তবে ভালো লাগে। তাই এতটুকু সময় নষ্ট না করে যে যার মতো গরম গরম সাওয়ার করে দিলাম। তারপর যে যান বাড়ির উদ্দেশ্যে রওনা। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলেছি, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।
Bye.